ছোটদের সামনে কখনো বড়রা অন্যায় করবেন না। আপনার ছেলেটা দাঁড়িয়ে আছে, আপনি আপনার স্ত্রীকে একটা চড় লাগাই দিলেন। আপনার স্ত্রীও একজন বিরাট বাবা মার অনেক টাকা পয়সা অনেক সম্পত্তি, আপনার মেয়েটা দাঁড়িয়ে আছে, তার সামনে আপনার স্ত্রী আপনাকেও একটা চড় লাগাই দিল বা কথার উত্তর দিয়ে দিল। কি হয় না এগুলো সমাজে? কথা বলতেছেন না কেন? এগুলো হয় না আমাদের সমাজে? অ্যাভেলেবল হচ্ছে এগুলা। তাহলে এই যে পরিবারের ছেলে আর মেয়েটা আছে, ছেলেটা শিখলো বিয়ের পরে আমার বউকে পিটাতে হবে, আর মেয়েটা শিখলো বিয়ের পরে আমার স্বামীর সাথে তর্ক করতে হবে, ঝগড়া করতে হবে, তাই না? তাহলে আমরা কি শিক্ষা দিচ্ছি আমাদের সন্তানদেরকে? আমরা কি শিক্ষা দিচ্ছি আমাদের ছোটদেরকে? আমরা কি শিক্ষা দিচ্ছি আমাদের অধীনস্থদেরকে? এই জন্য সর্ব অবস্থায় সর্বোপরি আমাকে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে, চিন্তাশীল হতে হবে, যে আমার মাধ্যমে আমার পরিবারের সদস্য, আমার অধীনস্থ যারা আছে, তারা যেন অপরাধ করতে সহযোগী না হয়। বরং আপনাকে এমন বাবা হতে হবে, গায়রত, আরবিতে একটা শব্দ আছে গায়রত। গায়রতের বাংলা অর্থ হলো ব্যক্তিত্ব। কি বলেন তো? ব্যক্তিত্ব। সবাই মনে রাখবেন, গায়রতের বাংলা অর্থ কি? ব্যক্তিত্ব। যে বাবার ব্যক্তিত্ব নাই, ওই বাবার কোনো ভ্যালু নাই। যে বাবার ব্যক্তিত্ব নাই, ওই বাবার কোনো মূল্যায়ন নাই, মর্যাদা নাই। এই জন্য ব্যক্তিত্ব অর্জন করতে হবে, ব্যক্তিত্বশীল বাবা হতে হবে, ব্যক্তিত্ববান মা হতে হবে। যদি আপনি ব্যক্তিত্ব হারিয়ে ফেলেন, তাহলে আপনার সন্তান কখনো আপনাকে মূল্যায়ন করবে না। জানবে যে আমার বাবা সুদখোর, আমিও সুদ খাই, আমার বাবা ঘুষখোর, আমিও ঘুষ খাই, আমার বাবা সিনেমা দেখে, আমিও সিনেমা দেখি, আমার বাবা দাড়ি কাটে, আমিও দাড়ি কাটি, আমার বাবা সিগারেট খায়, আমিও সিগারেট খাই, আমার বাবা পরকিয়া করে, আমিও পরকিয়া করি। কি তাই না? বিষয়টা এমন হয়ে গেল না? এই জন্য অভিভাবকদের অর্থাৎ ছোটদের সামনে কখনো বড়রা অপরাধে জড়াবেন না।